এই সেই চন্দ্রোদয় মন্দির। অনেকটা বড় এই গোশালা। রাত হলে পরে ওইখানে নৃত্য অনুষ্ঠান হবে ছোট ছোট বাচ্চাদের। শ্রীকৃষ্ণ বসে আছে রথের সামনে, আর এই অর্জুন তীর এবং ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক ওইখানটায় খাবারের প্রসাদের টোকন এবং লাইন দেওয়া হয়। এই সেই মায়াপুরের সমাধি কুণ্ড। ঠিক এই রথগুলোই নিয়ে যাবে ওই রাস্তায়। রাত 24 ঘন্টা হরিনাম সংকীর্তন ঠিক এই মন্দিরটায় হয়। নমস্কার, আমি চিরঞ্জিত সরকার। সরকার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি গীতা মেলা। আজকে ডিসেম্বরের 30 তারিখ। এই 30 তারিখে আমি চলে এসেছি মায়াপুর। এই মায়াপুরে গীতা মেলা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে আজকে দেখে নিই এই মায়াপুরে গীতা মেলা। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি মন্দিরের মেন গেটের সামনে। প্রচুর টোটোতে ভিড়। দেখুন এই যে হচ্ছে মন্দিরের মেন গেট। মানে বর্তমান এমন পরিস্থিতি হয়ে গেছে, মেন গেট টোটোওয়ালারাই মানে আটকিয়ে রেখেছে, মানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এমন অবস্থা হয়ে গেছে। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। এই সেই খড়ের ঘর এখনো এইভাবেই আছে। কত বছর আগে এসেছি। এই মন্দিরে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। মানে যখন আসবেন তখনই, কখনো এই মন্দিরে হরিনাম বন্ধ হয় না। শ্রী প্রভুপাদের এই মন্দির এখনো কাজ চলছে। মূল মন্দিরে এখনো কাজ কমপ্লিট হয়নি। দেখুন এই চন্দ্রোদয় মন্দিরে 2027 সালে কমপ্লিট হবে কাজ। দিন রাত 24 ঘন্টা হরিনাম সংকীর্তন ঠিক এই মন্দিরটাই হয়। মন্দিরের সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আপনারা পেয়ে যাবেন খাবারের টুকন এই টিকিট কাউন্টার গুলায়। ছোট ছোট দোকানগুলি আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। চলুন এবার পুষ্প মন্দিরের সামনে যেই জলকুণ্ডর যে পুকুরটা সেটা আপনাদের দেখাই। সেখানে সুন্দর ঝর্ণা পড়ছে। এটাই সেই পুণ্যভূমি মায়াপুর। এই যে চন্দ্রোদয় মন্দিরের পাশ দিয়ে আমরা আসলাম, এসে আপনি যখন সমাধি মন্দিরে ঢুকবেন, এই ঠিক এইখানটায় আপনাকে জুতো এবং মোবাইল জমা দিয়ে তারপরে আপনাকে সমাধি মন্দিরে ঢুকতে হবে। সমাধি মন্দিরের যে প্রসাদ, সেই প্রসাদ এইখানে বিক্রয় করা হয় খুব অল্প দামে। চলুন দেখে নিই এক ঝলক সেই সমাধি মন্দিরের প্রসাদ। চলুন তাহলে বাইরে থেকেই দেখে নিই পুষ্প সমাধি মন্দির। এই হচ্ছে পুষ্প সমাধি মন্দির, যা দূর থেকে অসাধারণ লাগছে দেখতে।
এই সমাধি মন্দিরে আপনি ভিডিও করতে পারবেন না, কেননা আপনার ভিডিও ক্যামেরা বা ফোন সমস্ত কিছু জমা নিয়ে নেবে, তারপরে আপনাকে এই মন্দিরে প্রবেশ করতে হবে। পুরনো ওই মন্দিরের পাশেই আছে সমাধি স্থল। এই যে পাশে যে দেখতে পাচ্ছ, দেখায় না কখনো মায়াপুরে সেই সমাধি স্থলগুলা, এইগুলা দেখুন। মন্দিরের পাশ দিয়ে এরকম ছোট ছোট স্টল, খাবারের স্টল দেখতে পারবেন, অল্প টাকার বিনিময়ে আপনারা খাবার খেতে। আমরা পুরনো এই মন্দির দিয়ে আসলাম, এসে যারা বাথরুমের খোঁজে, অনেকে এসে বাথরুম আছে, এই জন্য এই সাইডটা চলে আসবেন। ঠিক এই দিক দিয়ে এসে, এখান দিয়ে এসে এই পাশে ছেলে ও মেয়েদের বাথরুম আছে। সন্ধ্যা আরতির সময় ঠিক এই রথগুলোই নিয়ে যাবে ওই রাস্তায় পরিক্রমা করার জন্য। খুব সুন্দরভাবে সাজিয়েছে রথ। এই রথই সন্ধ্যা আরতির সময় রাস্তায় হাতি দিয়ে। মায়াপুরে সিনেমা হল যাকে বলা হয়, থিয়েটার, এইটা হচ্ছে সে টিকিট কেটে এইখানে চৈতন্য মহাপ্রভুর সমস্ত কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। এইটা মায়াপুরের থিয়েটার। এটা শুধু ভক্তের ভিড়টা দেখুন, মায়াপুরে এত ভক্তের ভিড়, ঢল নামে এই মায়াপুরে। যত আসি ততই মুগ্ধ হয়ে যায়। খেলাটা এবার দেখিয়ে নিয়ে আসি, চলুন সামনের দিকে এগিয়ে যাই। যে মুভি থিয়েটারটা দিয়ে আসলাম, ওটা দিয়ে এসে এইখান দিয়ে এসে এই যে গোশালার রাস্তা, ঠিক এইটা। অনেকে গোশালা যাবে কোথা দিয়ে, অনেকে চিন্তা করে। চলুন তাহলে গোশালাটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে গোশালার রাস্তা। কোথায় কি আছে মায়াপুরের সমস্ত কিছু এখানে এই ম্যাপে দেওয়া আছে। গোশালার পথে এই যে লাইনটা দেখছেন, ফ্রিতে দেওয়া হয়, প্রসাদ দেওয়া যায় রাত্রে। এর জন্য সমস্ত ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যারা বয়স্ক মানুষ হাঁটতে পারে না, তাদের জন্য টোটোর ব্যবস্থা আছে গোশালায় যাওয়ার জন্য। কেন অনেকটা পথ, কমসে কম প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি গোশালা, ওই ভেতর থেকে আস্তে আস্তে, মূল মন্দির থেকে আস্তে আস্তে। আর আপনাদের কাছে একটা প্রশ্ন উত্তর চাই আমি, সেটা হচ্ছে মায়াপুর কত বিঘে নিয়ে তৈরি, সেটা কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওই গোশালার গেট দেখা যাচ্ছে, ভিড়টা দেখুন শুধু গোশালায়। এই যে গায়ে দুধ নিয়ে যাচ্ছে। গোশালায় আসতে গেলে পরে অনেকটা পথ হেঁটে আসতে হয়। চলে এসেছি, সামনেই হচ্ছে গোশালা। চলুন দেখাই আপনাদের। এই গোশালার মূল গেট, চলুন তাহলে প্রবেশ করা যাক। শুধু ভিড়টা দেখুন, এখানে ক্ষীর খাওয়ার জন্য মানুষ এত দূর থেকে অনেকে হেঁটে আসে অনেক। চলুন তাহলে ওপরটাকে যাই, ওপরটা আপনাদের বড় বড় গরু দেখিয়ে নিয়ে আসে। ঘি, মধু সমস্ত কিছু পেয়ে যাবেন এই গোশালার মধ্যে। এই হচ্ছে গোশালা। অনেকটা বড় এই গোশালা। মনে হয় 1000-এর উপরে গরুই আছে এখানে, এতটা বড় এরিয়া। দেখুন কতটা এরিয়া, শুধু দেখুন দেখুন কতটা বড়। দেখুন দেশি বিদেশি সমস্ত রকম গরু। বাবা, এখন সমস্ত গরু খাবার খাচ্ছে।
এই হচ্ছে ক্ষীরের দোকান, এখানে আপনারা ক্ষীর পেয়ে যাবেন। এক ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা ক্ষীর পেয়েছি, 60 টাকা দাম। এই একটা ক্ষীর 60 টাকা দাম। নাও, চলুন এবার গীতা মেলায় প্রবেশ করা যাক। সামনে গীতা মেলা, চলুন। আমি প্রত্যেক বছরই এই গীতা মেলায় আসি, আর ঠিক এই টাইমে আমি এই মায়াপুরটা দর্শন করি। এই হচ্ছে গীতা মেলা 2026। বই মেলা না, গীতা মেলায়। আপনারা ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে এলে আপনারা দেখতে পারবেন এই গীতা মেলা, কিন্তু জানুয়ারির আগে আসতে হবে, পরে না। চলুন তাহলে একটু ভগবান দর্শন করে আসি। এই মেলায় খুবই অল্প দামে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। খাবারের স্টল আছে, চলুন আজকে খাবার খেয়ে চেক করা যাক, আর এখানে কত কি দাম আছে সমস্ত কিছুই আজকে ডিটেলস জানা যাক। চাউমিন রোল কত? হ্যাঁ দিন তো, চাউমিন দিন 1 প্লেট। না, যেটা ভেবেছিলাম সেটা না, এখানে জিনিসের দাম খুব হাই। মানে একটুখানি চাউমিন দিয়েছে আমাদের, তাতেই মানে 50 টাকা দাম, খুবই দাম ভেতরে। ভেবেছিলাম কম দামে হবে, কিন্তু কম দামে না, এখানে খুব হাই দাম। এইটুক চাউমিন 50 টাকা দাম, তো একটা ছোট বাচ্চার খেলেও পেট ভরবে না। যাই হোক, ঠাকুরের জায়গায় এসেছি, অল্পতেই আমরা মুগ্ধ। দেখি তাহলে চাউমিনের টেস্টটা দেখি। টেস্টটা ভালো আছে। এখানে সব গীতার স্টল। এদিক দিয়ে যত স্টল আছে সমস্ত স্টলই গীতার স্টল, শ্রীমদ ভাগবত গীতা। রাত হলে পরে ওইখানে নৃত্য অনুষ্ঠান হবে, ছোট ছোট বাচ্চাদের প্রভুপাদকে নিয়ে খুব সুন্দর নৃত্য অনুষ্ঠান হয়। ওটা যদি রাত্রে থাকি তাহলে ওটাও আপনাদের মাঝে তুলে ধরবো। এই হচ্ছে রথ, এই হচ্ছে শ্রীকৃষ্ণ বসে আছে রথের সামনে, আর এই অর্জুন তীর এবং ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা যাব বাইরের প্রবেশে, বাইরের দিকে। এই যে যে ঘরগুলো দেখছেন, এখানে এসে আপনারা টিকিট করে আপনারা থাকতে পারবেন। এখানে এসে এই ঘরগুলো আপনারা ভাড়া করে থাকতে পারবেন যারা দূর থেকে আসবেন, এবং অনলাইনেও এই ঘরগুলা বুকিং করা হয়। কত সুন্দরভাবে ফুলগুলা সাজিয়েছে, এত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে ফুলগুলা ফুটেছে, মানে অসাধারণ লাগছে দেখতে। চলুন এখন চন্দ্রোদয় মন্দিরের গেটটা আপনাদের দেখাই। এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশ গেট। এখন গেট বন্ধ হয়ে গেছে, আবার সেই সন্ধ্যার আগে এই গেট খোলা হবে। আমরা গোশালা থেকে এদিক দিয়ে এসেছি, তারপরে মেলায় গেছি, গীতা মেলায়, তারপরে এদিক দিয়ে বেরিয়ে এসে এখন মূল মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু মূল মন্দিরের গেট প্রবেশদ্বার এখন বন্ধ আছে, এর জন্য ভিতরে প্রবেশ করতে পারলাম না। চলুন তাহলে বাইরেটাই আপনাদের ঘুরিয়ে দেখায়। গেটে প্রবেশ করার পরে আপনারা যখন টোকন কাটলেন খাবারের,
খাবারের টোকনের যে গেটটা ঠিক এই এই ছোট গেটটা দিয়ে ঢুকতে হবে আপনাকে। এই ছোট গেটটা দিয়ে অনেকে খুঁজে বেড়ায় কোথা দিয়ে যাব, কিন্তু আপনাকে ছোট গেট দিয়ে যেতে হবে সামনের দিকে। ওই গেট দিয়ে ঢুকে এসে দেখবেন এই ছোট্ট করে একটা পার্ক আছে, তার পাশ দিয়ে এখান দিয়ে যাবেন। এখন তো বন্ধ হয়ে গেছে, মানে আপনি যখন আসবেন তখন দেখবেন ঠিক ওইখান দিয়ে পুরো লাইন লাইন থাকে, মানে সমস্ত মানুষ লাইন দেয়। সমস্ত খাবারের ওই বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, ওই বিল্ডিংয়ের খাবার দেওয়া হয়। এই দেখুন এখানে লেখা আছে কোন দিকে কোন প্রসাদ দেওয়া হয়। এই যে এখান দিয়ে লাইন দেখুন, এখান দিয়ে লাইন এসে 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 এটা দিয়ে গিয়ে ওইখান দিয়ে প্রবেশ করতে হয়। চলুন দেখাই। আমরা ওই চক্র ভবন দিয়ে আসলাম, এখন এই গদা ভবনে যাব। ওই যে সমস্ত ভক্তরা লাইন দিয়েছে দেখেছেন, ঠিক ওইখানটায় খাবারের প্রসাদের টোকন এবং লাইন দেওয়া হয়। ওই যে ওইটা হচ্ছে নরসিংহ মন্দির, এখন বন্ধ আছে, সন্ধ্যা আরতির সময় আবার খোলা হবে। দুই ধারে দেখুন কত সুন্দর ফুল গাছ, তার মাঝ দিয়ে পিচের রাস্তা, এত সুন্দর লাগছে দেখতে, ওফ অসাধারণ। ডিসেম্বরের মাসে আপনারা আসবেন দেখবেন এরকম ফুলের, ডিসেম্বর মাসে আসলে পরে বা জানুয়ারি মাসে আসলে এরকম ফুলের সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন, খুব ভালো লাগে। চলুন তাহলে নরসিংহ মন্দিরটা আপনাদের দূর থেকেই দেখায়। এই হচ্ছে মূল মন্দির, এই মন্দিরেই ভক্তরা দর্শন করে। ওই পাশ দিয়ে আগে ঢোকে, তারপরে এই মন্দিরের দর্শন করে। ওই রাধাকৃষ্ণর যুগল। নরসিংহ মন্দিরে ঢুকতে গেলে আপনাকে ঠিক ওইখান দিয়ে লাইন দিতে হবে, লাইন দিয়ে তারপরে আপনাকে ঢুকতে হবে। জুতো এবং মোবাইল, আপনাকে মোবাইল জমা দিতে হবে, জুতো খুলে আপনাকে যেতে হবে নরসিংহ মন্দিরে ঢুকতে গেলে। এই যে সব সারি সারি বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে মন্দিরে ঢোকার প্রবেশে, এরকম আপনাকে ঘুরে 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 তারপরে আপনাকে লাইন দিতে হবে। চলুন তাহলে এবার প্রসাদ গ্রহণ করা যায়। ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, কোনো ভক্তের হয়তো মানত পূরণ হয়েছে, এর জন্য কোনো ভক্ত খিচুড়ি প্রসাদ দিচ্ছে ঠিক এইখানটায়। এই খিচুড়ি প্রসাদের লাইন, ফ্রিতে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এখানটায়। বিরাট লাইন দেখুন, কত বড় লাইন দেখুন, বিরাট লাইন। এবার আপনাদের দেখায় 108টি স্তম্ভ, যেখানে আপনি হরে কৃষ্ণ নাম জপ করতে পারবেন। এই যে অনেক ভক্তরা হরে কৃষ্ণ নাম জপ করছে 108টি স্তম্ভের ওপরে। খুব সুন্দর জায়গা, আপনি হরে কৃষ্ণ নাম খুব সুন্দরভাবে আপনি এখানে করতে পারবেন। চলুন এবার আপনাদের পার্কটাকে ঘুরিয়ে নিয়ে আসি। ওই সাইডে পার্ক আছে, ঝর্ণা পড়ছে, সেটাও আপনাদের দেখায়। চলুন সামনের দিকে যাওয়া যাক। সারাদিন আপনি হাঁটার পরে যদি বিশ্রাম নিতে যান, এই জায়গাটা আসবেন, খুবই সুন্দর লাগবে আপনার। সবাই এখানে বসে বিশ্রাম নেয় এবং ছবি তোলে, কেউ রিলস বানায়। খুবই সুন্দর জায়গা, পার্কের মতো করেছে, জায়গায় জায়গায় এরকম বেঞ্চের মতো আছে বসার জন্য, খুবই ভালো। সামনে দেখুন, ওই দেখুন ঝর্ণা পড়ছে, এখানে বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা বেস্ট একদম। চলুন এবার দেখি মাছ আছে নাকি, মাছ দেখে নি। এর আগে তো এসেছিলাম যখন অনেক মাছ দেখেছিলাম, ওই যে আছে, ওই দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে মাছ দেখেছেন, খুবই সুন্দর। ও কত সুন্দর ঝর্ণা পড়ছে, মানুষ সবাই বসে আছে একভাবে, ওই দেখুন খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। মায়াপুরে যারা যারাই এসছে সবাই এই জায়গাটা অবশ্যই করে এসে 2 মিনিট বসে মনটাকে জুড়িয়ে নিয়েছে। দেখুন
এই ঝর্ণার এদিক দিয়ে আসলাম, আসার পরে যে গাড়ি রাখার যে পার্কিং এর জায়গাটা, এই দেখুন এইটা হচ্ছে গাড়ি রাখার জায়গা। খুব সুন্দর, প্রচুর হাজার হাজার গাড়ি এখানে পার্কিং করা হয়। তো কেমন লাগলো আপনাদের এই মায়াপুরের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসছি, দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। হরে কৃষ্ণ।